রাজা পৃথ্বীরাজ তৎকালীন ভারতের বিরাট বড় ভারতের সমস্ত রাজপুত যারা ছিল, রাজা যারা ছিলেন, তারা সবাই পৃথ্বীরাজের অনুগত ছিলেন। পৃথ্বীরাজ সবাইকে একত্রিত করলেন, আমরা একসাথে চলবো, একসাথে শত্রুর বিরোধিতা করব। তার একটা ন্যাটো জোট করলো পৃথ্বীরাজ, ন্যাটো জোট করলো। বর্তমানে সৌদি আরবে আর পাকিস্তানে একটা জোট করেছে। এই জোট হলো, সৌদি আরব যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি একা যুদ্ধ করবে না, পাকিস্তানের সাথে যুদ্ধ করবে। পাকিস্তানে যদি বহির্বিশ্ব থেকে হামলা হয় তাহলে পাকিস্তান একা যুদ্ধ করবে না, পাকিস্তান আর সৌদি আরব দুইজনে মিলে একসাথে যুদ্ধ করবে। এই জোট হওয়ার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গেল। তারা বলল না, এটা হয় নাই। অন্য দেশেরও মাথা নষ্ট হয়ে গেল, ইসরায়েলেরও মাথা নষ্ট হয়ে গেল। বলে কারণ কি? পাকিস্তানে পারমাণবিক বোমা আছে। ইসরায়েলের চিন্তা, সৌদি আর পাকিস্তান যদি একসাথে আমার বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে পাকিস্তান আমাকে পারমাণবিক হামলা করবে, আর একটা পারমাণবিক বোমা যদি ইসরায়েলের উপর ছোড়া হয় তাহলে ওই দেশ আর থাকবে না। এই চিন্তা করে তারা বলল না, এটা আমরা মানি না। তখনকার ন্যাটো জোট ছিল। পৃথ্বীরাজ ভারতের সমস্ত রাজদরবার রাজপুতদেরকে নিয়ে সে একটা জোট করল। এই জোটের মধ্যে লিখিত ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করব। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। খাজা বাবা আজমিরি দাওয়াত না নিয়ে তিনি আসলেন। আজমির শরীফে আসার পরে খাজা বাবার কাছে এক অন্ধ যে মুরিদ হলো, এই অন্ধটা পৃথ্বীরাজের রাজদরবারে কাজ করত। পৃথ্বীরাজ শুনতে পারল আমার রাজদরবারে এক মুসলমান কাজ করে। তার রাজদরবার থেকে পৃথ্বীরাজ তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে ওই অন্ধ গরিব মানুষটা খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহর দরবারে গেলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে বললেন, হুজুর, আমি একজন অন্ধ মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে পৃথ্বীরাজ রাজ দরবার থেকে আমাকে চাকরিচ্যুত করেছেন, তাড়িয়ে দিয়েছেন। হুজুর, আমি গরিব মানুষ, যদি চাকরি না থাকে আমি না খেয়ে মারা যাব, বাচ্চা কাচ্চা নিয়ে আমার কষ্ট হবে। ওগো আল্লাহর ওলি, আপনি যদি একটু অনুরোধ করে বলে দেন তাহলে আশা করা যায় পৃথ্বীরাজ আপনার চিঠি অনুযায়ী, কথা অনুযায়ী আমাকে চাকরিতে আবার পুনরায় বহাল দিবে। হুজুর, আপনি একটু দয়া করেন। খাজা বাবা আজমির একটা চিঠি লিখলেন, হে পৃথ্বীরাজ, আমি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস আজমিরি সেঞ্চুরি বলতেছি। আপনি আমার অন্ধ মুরিদকে আপনার দরজা থেকে বিতাড়িত করে দিয়েছেন। সে অত্যন্ত পীড়িত এবং দরিদ্র। আমি খাজা আজমিরি আপনাকে অনুরোধ করতেছি, আপনি তাকে আপনার রাজ দরবারে পুনরায় চাকরিতে বহাল করে দেন। চিঠিখানা পাওয়ার পরে রাজা পৃথ্বীরাজ চিঠিখানা ছিঁড়ে ফেলে দিলেন। তার জন্য আবার চাকরি ফেরত দিতে হবে। বেটা, আমি এত বড় বাচ্চা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আমার বলে দেন, तमाम রাজত্বের মালিক আমি আল্লাহ। तमाम রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি রাজা বানাই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই, যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি ইজ্জত আমি ছিনাই নেই। আসতে হবে না, জোরে বলেন মালিক। না, আরো জোরে বলেন মালিক। খাজা বাবা আজমিরি কি রাজত্ব নিয়েছিল? দিল্লির সিংহাসনে বসেছিল? শাহজালাল ইয়ামানি কি বাংলার মসনদে বসেছিল? কুতুবউদ্দিন কাকি কি দিল্লির আসনে বসেছিল? নিজামুদ্দিন আউলিয়া কি দিল্লির বাদশাহী নিয়েছিল? মুজাদ্দিদ আল-ফেসানি সিরহিন্দি সম্রাট জাহাঙ্গীরকে পরাভূত করে তিনি কি দিল্লির মসনদ নিয়েছিল? পৃথিবীর কোন ওলি মসনদে বসেছে আমাকে একটু দেখান তো। ইতিহাস ঘুটে ঘাটে দেখার, দুনিয়ার কোন ওলি মসনদ নিয়েছিল আমাকে দেখার। দুনিয়ার কোন ওলিরা রাজা বাদশাহীর মসনদ নেয় নাই, তারা এমন এক আল্লাহর ইশকের মসনদ নিয়েছিলেন যার কারণে 750 বছর পরেও এদেশের আমির উমরা রাজা বাদশা
মন্ত্রী আর এমপি প্রধানমন্ত্রীরা শাহজালাল আমিনের দরগায় যায় বসে থাকে ভিখারির মতো কথা বলে, ঠিক না বেটা? খাজা বাবা আজমিরি 1000 বছর আগে চলে গিয়েছে, কিন্তু এখনো ভারতবর্ষের আমির আমরা রাজা মহারাজারা খাজা বাবা আজমিরির বারগাহে বসে ভিখারির বেশে বসে থাকতেন। আল্লাহু আকবার। দুনিয়ার বাদশাহী নিছেন, আখিরাতের বাদশাহী নিছেন। আসলটা নিছে, নকলটা নেই নেই। কথা ঠিক কি না? আসলটা নিছে, নকলটা নেই। আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ও বান্দা, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই দেই, যাকে খুশি ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি ইজ্জত ছিনাই দেই। যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বই বিক্রি হয় ফুটপাতে, জুতা বিক্রি হয় এসি রুমে। দেশে শিক্ষার কি মূল্য হবে বলেন তো? শিক্ষক তার প্রাপ্যের জন্য রাস্তায় যদি শিক্ষকের নামতে হয়, তাহলে আমাদের আছে কি ছাতা? কি কথা কর না কেন? আমাদের আছে কি? কিছু নেই। যে দেশে শিক্ষার মূল্য, শিক্ষকের মূল্য বেশি হবে, সে দেশে শিক্ষার মূল্য বেশি হবে। কথা কন, আসতে কন, বেজারে বলে। শিক্ষকের মূল্য তো বেশি থাকার কথা, তার বেতন বেশি থাকার কথা, সুযোগ সুবিধা বেশি থাকার কথা। ডিসি এসপি রুমে, এসপি সাহেবের কাছে ডিসি অফিসে তার দাম থাকার কথা। কি কথা কন না? অথচ শিক্ষক অসহায়ের মতো, মিসকিনের মতো। মুসলমান ভালো করে শুনবেন, কি বলবো আমরা? বলার তো আমাদের কিছুই নাই। বললে তো বলবেন, হুজুর আপনি কি রাজনীতির ওয়াজ করেন? রাজনীতির কথা বলি না, আমি ইনসাফের কথা বলি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আমি নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ইনসাফ করো, ন্যায় করো, অন্যায় করবা না। তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। পৃথিরাজ অন্যায় করেছিল বিদায় খাজা বাবা আজমিরি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রাজা গোরগোবিন্দ অন্যায় করেছিল, শাহজালাল আমিনী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। সম্রাট আকবর অন্যায় করেছিল বিদায় মুজাদ্দিদ আল ফেসানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কথা কন না কেন? ঠিক না? যুগে 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 যেখানে ন্যায়কে হত্যা করা হয়েছিল, সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বুজুর্গরা দাঁড়িয়ে গিয়েছিলেন। যখন আরবের মানুষ অন্যায়ে ন্যায়কে হত্যা করে অন্যায়কে তারা প্রতিষ্ঠিত করলো, আইয়ামে জাহিলিয়াত চলে আসলো, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। সে সময় আমার আল্লাহ আখিরি নবীকে পাঠাইয়া এই ধরাধামে ন্যায় প্রতিষ্ঠিত করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তরিকাতপন্থীরা সুন্নি কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না। আবার বলি, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা মামলার জন্য কাউকে সহযোগিতা করবেন না। এবং আবার বলে দিয়ে যায় আপনাদেরকে, ভালো করে শুনে যাবেন, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করবেন না, অন্যায় বিচার করবেন না। অন্যায় বিচার হলে সেখানে মানবেন না, ন্যায় বিচারকে মেনে নিবেন। চেহারা দেখে আর সাম্রাজ্য দেখে, অর্থলিপ্ত দেখে আপনারা বিচার করবেন না, আল্লাহর দিকে তাকায় বিচার ফয়সালা করবেন।
আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ জায়গা বরাদ্দ করে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে ইমামতির যোগ্য না। কথা কন না, ঠিক কিনা? যে খেয়ানত করে সে ইমামতির কথা কন না, ইমামতির যোগ্য না। অনেক ইমাম সাহেবরা এই ওয়াজ শোনার পরে আমার উপর বেজার হবে না যে হুজুর আমরারে কষ্ট দিয়ে গেল। কষ্ট না, যে ইমাম মুসল্লিদের জন্য দোয়া করে না, অর্থাৎ যে ইমাম নিজে নিজে দোয়া করে সে শুধু নিজের জন্যই দোয়া করে, আর যখন মুসল্লি নিয়ে সবারই একসাথে নিয়ে দোয়া করে তখন ইমাম সাহেব শরমে পড়ে হলেও কয় আল্লাহ আমার মুসল্লিদের উপর তুমি রহমত। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে। যে সময় আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একসাথে জোরে বলেন মারহাবা। আমাদের বাংলাদেশের 64,000 গ্রামের সালিশ দরবার হয়। কয়টা গ্রামে ন্যায় বিচার হয়? আমরা সমাজ কতটা নিকৃষ্ট পর্যায়ে গেছি খালি দেখেন। আমরা কত নিকৃষ্ট পর্যায়ে গেছি তাই শুধু দেখেন। শুধু চেয়ারম্যান মেম্বারের দোষ দিয়ে লাভ নাই। চেয়ারম্যান মেম্বারের উপর থেকে ফোন পাঠায়, চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমার ওই জ্যাঠাতো ভাইয়ের শাসতো ভাইয়ের শালার অনুসম্বন্ধী, বুঝেন নাই মনে হয়? স্বাস্থ্য ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের শালার অনুসম্বন্ধী, তার মানে কত বড় আত্মীয় দেখেন, বিরাট বড়। এই জন্য জনগণ যদি আমরা ভালো হই, মিথ্যা সাক্ষ্য যদি আমরা না দেই, তাহলে আমরা আশা করি আমাদের সমাজ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক না বেঠে? এক্ষেত্রে আমাদের সবার সচেতন হতে হবে। ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় সাক্ষ্যে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদেরকেও আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো এক বান্দার জায়গা হবে, যে বান্দার ডান হাতে দান করছিল বাম হাতে জানে না, এক হাত দিয়ে দিছে আর এক হাতে, এর অর্থ হলো ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য দান করছে। আমাদের রমজান আসলে কিছু ধনীরা ঢাকার থেকে আসে গ্রামে, কিছু বিদেশিরা প্রবাসে থাকে, ইউরোপ আমেরিকা থাকে, তারাও আসে। চিন্তা করলো এলাকার মানুষের দান সৎকা করি, তো কদ্দুর জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, জাকাতের 3 পিস নিয়ে আসে। জাকাতের মার্কেট কিন্তু ঢাকার গুলিস্তানে আছে, আলাদা মার্কেট। কি আপনারা নরসিংদীর লোক কাপড়ের ব্যবসা করেন, আপনারা কিন্তু ভালোই জানেন। জাকাতের কাপড় আলাদা, জাকাতের 3 পিস আলাদা, এটা সিস্টেম করে আলাদা বানায়। 150 টাকার লুঙ্গি এমনভাবে দিছে, 150 টাকা করে হিসাব করলে 2, 4, 50, 5,000 করে দেওয়া যায়। তো লুঙ্গি দিছে 150 টাকার, বেটা ফইরে টইরা মাঠের ভিতর কাজ করতে গেছে, অথবা বেটা ফইরে মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিচতে চেরাত করে ছিঁড়ে ফেরিয়ে চলে গেছে। এলো 150 টাকার লুঙ্গি, এই জাকাত দিয়ে কোনো লাভ নাই। বলে কারণ কি? আমি যেই পাঞ্জাবি গায়ে দিছি আমার এক গরিব ভাইকে ঠিক একই রকম পাঞ্জাবি জাকাত দিতে হবে। কথা কন না কেন? আমি যেই পাগড়ি মাথায় দিয়েছি আমার এক সহপাঠী ভাইকে যদি, গরিব মানুষকে যদি সেই পাগড়িটাই দিতে হয়, তাহলে আমার এইরকম একটা পাগড়ি তাকে দিতে হবে। কথা ঠিক আছে কিনা? এ হলো জাকাত। কিন্তু আমরা যে জাকাত দিই এগুলো হয়, এই জন্য এই লোকের জায়গা হবে না, ওই লোকের জায়গা হবে যে ডান হাতে দান করলো বাম হাতে জানলো না, অর্থাৎ ইখলাসের সাথে দান করে দিল। এই লোকের দান আল্লাহর দরবারে এমনভাবেই কবুল হবে যে আল্লাহ তারা হাসরের ময়দান থেকে বাইসা ডাইকে টাইনা ফেরেশতাদেরকে ধরে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা করে দিয়া বেহেশতের ভুনা দামি খাবার বসাইয়া জমজমের পানি, হাউজে কাউসারের পানি তারে খাওয়ানো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবে। তারা কারা? আল্লাহর নবী বললেন কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। মিম্বর হবে নূরের, চেহারা হবে নূরের টুপি মাথায় থাকবে, নূরের পোশাক তার শরীরে থাকবে, নূরের চেহারা, নূরের টুপি মাথায়, নূরের আসন, নূরের পোশাক পরে এসে বসে আছে। ফেরেশতারা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, নবীরা পর্যন্ত ঈর্ষা করে বলবে আল্লাহ এরা আবার কারা? নূরের টুপি পইরা নূরের মিম্বরে নূরের চেহারায় তোমার আরশে মুআল্লার নিচে যারা বসে আছে এরা কারা? আল্লাহ ডাক দেবে, এ নবী এবং শহীদরা
এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্যে ভালোবেসেছিল। এজন্য আমরা তরিকতপন্থী যারা আছি, আমরা সুন্নি সুফিপন্থী যারা আছি, আমরা আল্লাহর জন্যে তার অলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে। মৌলা তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। আল্লাহ ডাক দেবে না নবী শহীদরা, এরা সেই ব্যক্তি দুনিয়াতে যারা আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবেসেছিল। আজকে আমি আল্লাহ তাদের নূরের মিম্বারে আরশে মুআল্লার নিচে নূরের চেহারায় নূরের পোশাক পরাইয়া নূরের টুপি পরাইয়া আমি আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ করলাম। এরপরে নবীজি সুম্মা তালা, অতঃপর নবীজি তেলাওয়াত করলেন। তারা কারা জানোনি? আমার নবীজি বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইউলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শুধু বাংলাদেশ ওলিদের না, তামাম দুনিয়া ওলিদের, তামাম দুনিয়া ওলিদের। কয়দিন আগে আমি মালদ্বীপে মাহফিল করে আসলাম, মালের ভিলা কলেজে। ভাইজান আমার মাহফিল করার আগে আমি চিন্তা করলাম এই মালদ্বীপে যারা ইসলাম নিয়ে এসেছে আমি তাদের কাছে তাদের জিয়ারতে যাব। আমাদের ইসলাম বাংলাদেশে আসছে 1300 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম আনলো 1300 বছর আগে। যদি চট্টগ্রামে যান, একটা থানা আছে বাইজিদ থানা। এই বাইজিদ থানার ভিতরে একটা দরগা আছে, দরগার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা। এটা ওনার মাজার শরীফ না, এটা হলো দরগা, খানকা শরীফ। এইখানে বসে 1300 বছর আগে এইখানে বসে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। বাইজিদ বোস্তামি আমাদের সিলসিলার একজন ঊর্ধ্বতন একজন ইমাম বুজুর্গ। বাইজিদ বোস্তামির মুরিদের নাম আবুল হাসান খেরকানি। আবুল হাসান খেরকানির পীরের নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বোস্তামির পীর মুর্শিদের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের সিলসিলার ইমামরা আজকে থেকে কিন্তু তরিকতের খেদমত করে না। আমাদের এই সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গরা 1400 বছর ধরে এই জমিনে, পৃথিবীর জমিনে
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা কালেমার খেদমত করতেছে। আজকে থেকে না, আজকে থেকে না, এই ভারত উপমহাদেশে আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি ফারুকী রাহিমাহুল্লাহ, সম্রাট আকবর যখন ইসলামের সূর্য ডুবাই দিতেছিল, আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, মসজিদ তালা মারা হলো, কোরআন হাদিস শিক্ষা নিষিদ্ধ করা হলো, কালাম পর্যন্ত সালাম পর্যন্ত নিষিদ্ধ হলো, কালেমা পরিবর্তন হয়ে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। ঠিক ওই সময় পৃথিবীর অন্য কারো সাহস হয় নাই, পৃথিবীর অন্য কোনো সাম্রাজ্যের সাহস হয় নাই সম্রাট আকবরের সাথে যুদ্ধ করবে। কিন্তু একজন মহান আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। এই মহান আল্লাহর ওলির নাম এই তরিকার ইমাম হযরত শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত, রাহনুমায়ে শরিয়ত হযরত শেখ আহমদ সেরহিন্দি। ওনার নাম ছিল আহমদ, ওনার নাম ছিল আহমদ, ওনাকে বলা হতো শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। সাইদ আহমদ ফারুকি সেরহিন্দি ফারুকি, ওনার পরিচয় উনি মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, উনি 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহ প্রত্যেক 100 বছর পরে একজন বা একাধিক করে আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। আল্লাহর ওলি থাকে, কুতুব থাকে, আবদাল থাকে, আকতাব থাকে। বিভিন্ন জায়গায় ওলিদের শ্রেণী আছে, ভাগ আছে, গ্রুপ আছে। মুজাদ্দিদরা হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের ওলিদের তবকা। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি, তিনি এই জমিনে এসে সম্রাট আকবরকে পরাভূত করে, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে, তলোয়ারের মাধ্যম দিয়ে না, রক্তপাত করে না, বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে আল্লাহর দেওয়া বেলায়েতি শক্তি দিয়া এই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন করেছিলেন, তিনি আমাদের তরিকার ইমাম হযরত শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মিসকিনাম দরেগাহাত চুফার মায়ে নজর বারে বহালম হাক নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফেসানি মান মুজাদ্দিদ আল ফেসানি। একদল আইছে বুকের উপরে হাত বাঁধাবে, কি কথা কন না কে? হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধতেই হবে, এটাই ঠিক, সহিহ হাদিসে আসছে, এটাই ঠিক। নাভির নিচে হাত বাঁধাবে ঠিক, মানে এমন ভাবে কইতেছে মনে হয় যে উনারটা একবারে 14 পুরুষ, 14,000 বছর ধরে উঠিয়ে। আরে বেটা, 1450 বছর ধরে আমরা ঠকের উপরে আছি। আমরা রাকাবিরা দেশে কালেমা না দিলে তোমাদের 14 পুরুষের কালেমা নসিব হইতো না। আমরা রাকাবিরা দেশে কালেমা দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে, কথা বলেন না কেন? কালেমার সূর্য তো ডুবে গিয়েছিল, আল্লাহ মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দিকে দিয়া আবার এই ভূখণ্ডের কালেমার সূর্যকে আল্লাহ উঠিয়ে দিলেন। যাদের মাধ্যমে কালেমা পেয়েছি, ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, তারা যেইভাবে আমাদেরকে শিখিয়ে গেছে আমরা সেইভাবেই মানব, কথা বলেন ঠিক না বেঠিক? সম্রাট আকবর ইসলামকে নিষিদ্ধ করে দিলেন পুরা ভারতবর্ষে। ইসলাম নিষিদ্ধ, কালেমা পরিবর্তন হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমার পরিবর্তে সম্রাট আকবর কালেমা বানাইলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। সেই সময় ভারতে লক্ষ লক্ষ মুসলমান, কারো সাহসী কুলাইল না সম্রাট আকবরের সামনে। একজন দাঁড়াইলেন, তিনি আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি দাঁড়িয়ে গেলেন। তাহলে ইসলাম কার মাধ্যমে? পৃথিবীর চিঠি ছিঁড়ে ফেলে দিল, মনে আছে নি ওয়াজ আপনাদের?
পৃথিরাজ চিঠি ছেড়ে ফেলে দিল। চিঠি ছেড়ে ফেলে দেওয়ার পরে অন্ধ মুরিদ কেঁদে কেঁদে আসলেন, পৃথিরাজ আপনার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে, পৃথিরাজ আপনার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ বেজার হলেন, আর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, পৃথিরাজ তোমাকে আমি এক মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম। বন্ধু খুব মনোযোগ দিবে। ওই সময় মোহাম্মদ ঘুরি সিন্ধের সীমান্ত এলাকা মাত্র 1,20,000 সৈন্য নিয়ে তিনি অপেক্ষায় করতেছিলেন। ভারত আক্রমণ করবে কি করবে না চিন্তায় বসেছিলেন, কিন্তু সাহস পাইতেছিলেন না, কারণ একবার দুইবার যুদ্ধ করে তিনি হেরে গেছেন। খুব চিন্তায় সৈন্যবাহিনী নিয়ে তিনি ভারত আক্রমণ করবে কিনা। তখন বিশাল ন্যাটো বাহিনী জোট করেছে ভারত, বড় বড় রাজা বাদশা দিয়ে সে ন্যাটো বাহিনী জোট করেছে। ঠিক মোহাম্মদ ঘুরি রাত্রিবেলা ঘুম, খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ মোহাম্মদ ঘুরি স্বপ্নের মাধ্যমে ডাক দিলেন, হে মোহাম্মদ ঘুরি, খাজা বাবা আজমিরি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি ভারতবর্ষ আক্রমণ করো, আমার দোয়া থাকবে তোমার সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মোহাম্মদ ঘুরি আর দেরি করেন নাই, তিনি চিন্তা করলেন সামান্য সুযোগ আমার। 1,00,000 সৈন্য নিয়ে তিনি রওনা করলেন পানিপথ। ভারতের একটা প্রদেশের এলাকার নাম পানিপথ। পানিপথ প্রান্তরে পৃথিরাজ বিরাট বড় সৈন্য জোগাড় করলেন। সারা ভারত রাজা বাদশাদের রাজ দরবার থেকে তারা সৈন্য পাঠাইলো। মোট সৈন্য দিয়ে 3,00,000 সৈন্যের বিরাট শক্তিশালী সৈন্য ফৌজ নিয়ে পৃথিরাজ পানিপথের প্রান্তরে 1,20,000 সৈন্যের সামনে বিরাট বাহিনী তার দাঁড়িয়ে গেল। বিরাট সৈন্য বাহিনী দেখে মোহাম্মদ ঘুরি প্রথম দিকে চিন্তায় পড়ে গেলেন, এত বিরাট বড় সৈন্য বাহিনী নিয়ে পৃথিরাজ এবার আসছে, একবার আমি যুদ্ধে হেরে গেলাম, আবার যদি হেরে যাই মুসলমানের ইজ্জত আর শরম ইজ্জত থাকবে। মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন, না, আমাকে একজন মহান আল্লাহর ওলি দাওয়াত করেছেন, এই জমিন আক্রমণ করার জন্যে বিজয় আল্লাহ আমাকেই দিবে, কারণ ওলিদের দোয়া আসমান থেকে ফিরে আসে না। আমার নামাজে ভুল ধরতেছে, ইস বিরাট বড় নামাজি, দেখছেন নামাজ যারা কায়েম করছে তারা আমার নামাজ শিখিয়ে দিয়ে গেছে। কথা কন না কায়, আমরা কিভাবে নামাজ পড়বো শিখিয়ে দিয়ে গেছে, একবারে রসুলের তরিকে শিখিয়েছে, বানান্য তরিকা। সৈন্য বাহিনী বিরাট বাহিনী, দুই বাহিনী সামনাসামনি, পানিপথের বিরাট প্রান্তরে যুদ্ধ হবে। যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি হয়ে গেলেন। বুঝতেই পারতেছেন যুদ্ধটা কিন্তু কোনো ছেলে খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা আর হাডুডু খেলা না। যুদ্ধ হলো মারতে হবে, মরতে হবে, মারতে হবে, মরতে হবে, রক্তের খেলা এটা, মারতে হবে, মরতে হবে। তা বিরাট বড় সৈন্য ফৌজের সামনে মোহাম্মদ ঘুরি দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ চলতেছিল, দীর্ঘদিন যুদ্ধ চলল, যুদ্ধ দীর্ঘদিন গড়াইতে লাগলো, যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করলো, বহু মুসলমান সৈন্য হতাহত হলো, মুসলমানরা ময়দানে দাঁড়াইতে পারে না। মোহাম্মদ ঘুরি একটা দূত মারফত খাজা বাবা আজমিরির কাছে লোক পাঠাইলেন, তাড়াতাড়ি যাও, খাজা বাবা আজমিরিকে যায় বলো মোহাম্মদ ঘুরি যুদ্ধের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছে, আজকে খাজা বাবার দোয়া ছাড়া মোহাম্মদ ঘুরির আর কোনো সম্বল নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কয়দিন আগে ভারতের উগ্রপন্থী হিন্দুরা, বিজেপির উগ্রপন্থী হিন্দুরা বলল আমরা খাজা বাবা আজমিরির মাজার ভেঙে দেব, এখানে মন্দির ভেঙে সে মাজার করা হয়েছে, ওরা সিদ্ধান্ত নিল মাজার ভাঙবো। আরে বেটা, ওরা জানে না এই খাজা বাবার সাথে ওদের 14 পুরুষও যুদ্ধ করে পারে নাই। কথা কন না কেন? সারা ভারত ওনার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সারা ভারত ওদের 14 পুরুষ যুদ্ধ। যুবক, ইতিহাস তো ভুলে গেছ, খাজা বাবা আজমিরের ইসলামের খেদমত চলে যাওয়া। মোহাম্মদ ঘুরি চিঠি পাঠাইলো, যাও খাজা বাবাকে যায় বলো আজকে ওনার দোয়া ছাড়া আমার আর কোনো সম্বল নাই, নতুবা লজ্জা নিয়ে, রক্ত নিয়ে, লাশ নিয়ে, পরাজয় নিয়ে জমিন থেকে আমাদেরকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। আমি মোহাম্মদ ঘুরি যেখানে পারি নাই আর কারো দরকার। চিঠি এসে গেল আজমির শরীফে, খাজা বাবা আজমির রহিমাহুল্লাহর হাত সাথে কাছে চিঠি এসে গেল। চিঠিখানা পড়িয়া খাজা বাবা জালালি হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দাওয়াত তো খাজা বাবা নিজে করেছেন, জালালি হয়ে গেলেন।
জালালি হয়ে খাজা বাবা আজমিরি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খানকা শরীফ থেকে বের হয়ে আজমির শরীফের মাটি হাতে নিলেন। মাটি হাতে নিয়ে পানিপথ প্রান্তরের দিকে, কোথায় আজমির আর কোথায় পানিপথ, এক প্রদেশ থেকে আর এক প্রদেশ, শত শত মাইলের রাস্তা। খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ মাটিখানা নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পানিপথের দিকে নিক্ষেপ করে দিলেন। মাটি শুধু আজমিরেই রইল না, ওই মাটি আল্লাহর রহমতের ফেরেশতারা আজমির থেকে পানিপথ প্রান্তরে পৃথিবীরাজের প্রত্যেকটা সৈন্যবাহিনীর মধ্যে এই মাটিগুলি ধুলিগুলি সরাইয়া দিলেন। একবার জোরে জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যে আল্লাহু আকবার বলবেন না সে বেঈমান, একসাথে বলেন আল্লাহু আকবার, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমানের পাওয়ার আছে না নাই? আউলিয়া কিরামের পাওয়ার আছে না নাই? আমরা তাদের রূহানি সন্তান, কথা বলেন ঠিক না বেটে? পানিপথ প্রান্তরে সমস্ত ধুলাগুলি চলে গেল, যাওয়াটাই শেষ হলো না। সেই দিন প্রত্যেকটা ধুলার কণা পৃথিবীরাজের সৈন্যদের চোখে মুখে লাগলো, ধুলার কণা লাগলো যায় চোখে মুখে, কিন্তু এর প্রতিক্রিয়া হলো অন্তরে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে। সহিহ বুখারীর কিতাবুর রাকাকে নবীজি বলেছেন, আল্লাহ ফরজ ইবাদতকে আল্লাহর কাছে বেশি পছন্দ করে। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, অতিরিক্ত ইবাদত, ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল করে, নফল। আজকে যে মাহফিলে বইছেন, মাহফিলে আসা ফরজ না নফল? মাহফিলে আসা কি নফল না ফরজ? নফল। আপনাকে কেন জোর করে আনা হয় নাই, কি কথা ঠিক আছে না? কিন্তু ফজরের নামাজ পড়াটা ফরজ, ঈদের নামাজ পড়া ফরজ। আমি যে এখানে ওয়াজ করতে আসছি আমার জন্য ফরজ না, না ইসা অন্য কাউরে পাঠাইলেও চলতো, যদিও চেয়ারম্যান সাহেব একটু বেজার হইতো, ঠিক আছে না? চেয়ারম্যান সাহেব একটু বেজার হইতো, কিন্তু না আসাটা ফরজ না। আমার আশাটা নফল, আপনাদের আশাটা নফল। এই মাহফিল যারা দিছে তাদের জন্য মাহফিল দেওয়া কিন্তু ফরজ না, এই মাহফিল দেওয়াটাও নফল। ইচ্ছা হলে দিলেন, না ইচ্ছা হলে দিলেন না। আর বাড়লো মহব্বতের সম্পর্ক বাড়লো, মেয়ে বিয়ে দিছেন, জামাইরে মাঝে মধ্যে দাওয়াত করলেন, বাবা আসেন। আসার পরে গোপনে জামাইয়ের পকেটে কিছু ভালো বান্ডিল ধরাই দিয়ে বলেন, বাবা এই তোমারে গোপনে দিলাম, তুমি কিন্তু ভালো একটা কাজ করো, তোমারে দিয়ে দিলাম। জামাই মনে মনে খুশি, আমার শ্বশুরের চাইতে ভালো শ্বশুর আর কেউ নাই। মেয়ে বাড়ি মাঝে মধ্যে যান, খামার দাবার এটা সেটা নাতি নাত করে দেখতে যান, নাতির জন্য এটা দেন সেটা দেন, এই দেন সেই দেন, এই কিনে দেন সেই কিনে দেন। নাতিরা খুশি, আমার নানার চাইতে ভালো নানা আর দুনিয়াতে নাই। কারণ নাতিরা ভালো ভালো চকলেট পায়, কাপড় পায়, খেলনা পায়, গাড়ি পায়। নাতিরা বিরাট খুশি, আমার নানার চাইতে ভালো নানা আর নাই, আমার দাদার চাইতে ভালো দাদা আর দুনিয়াতে নাই। এটার নাম হচ্ছে নফল, অতিরিক্ত। তো অতিরিক্ত গিফটের কারণে আপনার বিবি খুশি, বন্ধু খুশি, নাতি খুশি, বিয়াই খুশি, জামাই খুশি, মাইয়া খুশি, পুতিরা খুশি, আপনার বিবি সাহেবা খুশি। চিন্তা করছেন বিবি বুড়া হয়ে গেছে, আমনও বুড়া হয়ে গেছেন, তাতে কি হয়েছে? পারলে কিছু সোনা দানা দিয়ে একটা গহনা বানায় লয়ে আসো না। আরে মর্জিনার দাদি তোমার লেগে লইছি, রেখে দাও, দেখবেন বেটি বিরাট খুশি। এই খুশির নাম হচ্ছে মাহাব্বত আর নওয়াফিল। আল্লাহ নবী বললেন, বান্দা যখন নফল ইবাদত করে আল্লাহ খুশি হয়। খুশি হতে 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 এত খুশি হয়, এই জন্য নফল ইবাদত করবেন। নফল ইবাদত যারা বেদাতে ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, ওই ফতোয়া আমরা মানব না। এরা নফল ইবাদত বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমরা মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? দোয়া করা নফল, যেই সময় মন চায় সেই সময় দোয়া করবেন। মাহফিলের পরে মন চায় করবেন, মাহফিলের আগে পরে মন চায় করবেন, ভিতরে করবেন, নামাজের পরে করবেন,
অসুবিধা নাই, জানাজার পরে করবেন তাও অসুবিধা নাই। আমি নিজে দেখলাম এই বছর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ মুহাদ্দিসুদ দুনিয়া, এই দুনিয়ার বর্তমান সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি ছিলেন, আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। 1 লক্ষ হাদিস নিয়ে ওনার গবেষণা ছিল। এত বড় মুহাদ্দিস দুনিয়ার জমিনে এই মুহূর্তে আর না। কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করলেন। 1 লক্ষ হাদিস বুখারী শরীফ থেকে সহিহ মুসলিম ওনার মুখস্থ ছিল। এত বড় আলেম, একবার জোরে বলবেন না মারহাবা। বুখারী মুখস্থ, সহিহ মুসলিম মুখস্থ। ভাইজান এত বড় আলেম ছিলেন তিনি, এত বড় মুহাদ্দিস। ওনার বর্তমানে হাদিস ডিপার্টমেন্টে জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে ওনার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে। এমনকি পৃথিবীর বড় বড় ডক্টররা ওনার ছাত্র আছে। ওনার ইন্তেকালের পরে আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডক্টর, বড় বড় আলেম, যারা হাদিস ডিপার্টমেন্টের আলেম, তফসির ডিপার্টমেন্টের বড় বড় ডক্টর, এবং ফিকহ ডিপার্টমেন্টের বড় বড় ডক্টররা, এবং আরবি ডিপার্টমেন্টের বড় বড় ডক্টররা, এবং বালাগাত মান্তিক বিভাগের বড় বড় ডক্টররা, ওনার জানাজার নামাজে দাঁড়ায় গেলেন। আমি দেখলাম ভিডিওতে, আহা, জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওই পেজের ভিতরে আমি দেখলাম ডক্টররা জানাজার নামাজের পরে সবাই মিলে দোয়া শুরু করলো, জানাজার নামাজ পড়ে দোয়া চালু করলো। একসাথে জোরে বলবেন না মারহাবা। শুধু বেদাতের ফতোয়া বাংলাদেশে ভাই ভালো করে শুনে নেন। আমি মালয়েশিয়া হুজুর গাউসে পাকের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম, গাউসে পাকের আওলাদের। ওনার মসজিদে যায় দেখলাম আজানের আগে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দুরূদ সালাম পড়তেছে। আমি মালয়েশিয়ার পুত্র যাইয়া সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেলাম, ওদের পার্লামেন্টের সামনে যে মসজিদ, অনেক চমৎকার মসজিদ, সুন্দর একটা এরিয়া, মনোরম, খুবই সুন্দর, না গেলে বুঝবেন না। এই মসজিদে মাগরিব পর্ব, মাগরিবের আগে দেখলাম ওরা কোরআন তেলাওয়াত করতেছে, দুরূদ পড়তেছে। ইমাম সাহেব একজন বিজ্ঞ আলেম মনে হলো, কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দর। নামাজ শেষ করার পরে উনি দেখলাম দোয়া করলেন, নামাজের পরে দোয়া করলেন। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে গেলাম, সেইখানে যাওয়ার পরে দেখি আজানের আগে দুরূদ সালাম পড়া হলো, এরপরে আজান হলো, নামাজের পরে দোয়া হলো, এরপরে নামাজ শেষ করার পরে মিলাদ শরীফ পড়া হলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খালি বাংলাদেশে বেদাতে শুনে যাবেন, ভালো করিয়া হাজিরিন, ভালো করে শুনে যাবেন। দোয়া চলবে, কোরআন খতম চলবে, চলবে না? আস্তে কোনকে ডরে ডরে করনি, জোরে বলেন চলবে। মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে। আমি মালদ্বীপে গেলাম, সেই যারা ইসলাম এনেছিলেন 400 বছর আগে, আমি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করলাম। আল্লাহু আকবার, ওনার মাজারের পাশে দাঁড়ায় দোয়া করলাম। আল্লাহ, 400 বছর আগে ওনারা কালেমা নিয়ে এসেছিলেন। 400 বছর আগের করা সেই মসজিদে নামাজ পড়লাম, এখনো সেই মসজিদের মিনার আছে। বন্ধু খুব মনোযোগ দিবেন, 400 বছর আগে ওনারা কালেমা নিয়ে এসেছিলেন। ওনার কোরআন তেলাওয়াতের কারণে মালদ্বীপে একদিনে একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কোরআনের মোজেজায়, কোরআনের তাসিরে একটা দৈত্য জিন মালদ্বীপ থেকে পালিয়ে চলে গিয়েছিল। প্রত্যেক বছর ওই দৈত্য জিনটা সে মানুষ হত্যা করত। ইব্রাহিম ইস্কান্দারি ওই সাগরের পরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছিলেন রাত্রিবেলা। ওই কোরআনের আওয়াজ শুনিয়া দৈত্য জিন সাগরের গভীরে চলে গেল, ভারত মহাসাগরের গভীরে। এটা একটা মহাসাগর, যার কোনো কুল কিনারা দুনিয়ার মানুষ খুঁজে পাবে না। এই মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ, দেশের নাম মালদ্বীপ। এই দেশের ভিতরে কোরআনের আওয়াজ এখনো চলে। একদিনে একসাথে হাজার হাজার মালদ্বীপবাসী কালেমা পড়ল। ভাইজান, কোরআন তেলাওয়াত একটা দামি জিনিস, এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে। আমরা আগে দেখতাম তলবে এলেমদেরকে ডেকে এনে বাড়িতে কোরআন খতম দেওয়া হইতো, এরপরে মুরব্বীদের জন্য দোয়া করা হইতো। বেদাতের ফতোয়া শুই না আমরা দেশের মুসলমানরা সেটাও বাদ দিয়ে দিছে। লাভ কিন্তু আমাদের হয় নাই, লাভ কিন্তু শয়তানের বেশি হইছে। কথা কন্যা, শয়তানের লাভ হলো কোরআন তেলাওয়াত চলবে, কোরআন তেলাওয়াত চলবে। মুসলমানের ঘরে যদি নবীর দুরূদ সালাম না হয় তো কার ঘরে হবে? মুসলমানের বাড়ি যদি কোরআনের খতম না হয় তো কার ঘরে হবে?
মুসলমানের ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয় তো কার ঘরে হবে? এই জন্য 1450 বছর ধরে দেওয়া ইসলাম আমরা কখনো ছাড়ব না, বলবো না। এই অলিরা এই জমিনে ইসলাম দিয়েছিলেন। খাজা বাবা আজমিরি ধুলি ছাড়লেন পানিপথ প্রান্তরের দিকে। আজমির শরীফ থেকে শত মাইল দূরে ধুলি চলে গেল। রাজা পৃথ্বীরাজের সৈন্যদের চোখে মুখে যায় পড়ল। ধুলি চোখে মুখে পড়ার পরে ধুলি শুধু চোখে মুখেই পড়ে নাই, হৃদয়ের মধ্যে কাজ করলো। প্রত্যেকটা সৈন্যের হৃদয়ের ভিতরে ভয় এসে গেল। ভয় আসার পরে হৃদয় পরিবর্তন হয়ে গেল, ভীতির সঞ্চার হলো, তারা ভয় পাইতে লাগলো। মোহাম্মদ ঘুরি একসাথে একযোগে সৈন্যবাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন। আর মুসলমানদের হৃদয়ে জিহাদের জজবা আসলো, শাহাদাতের তামান্না আসলো। সামান্য সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি 3 লক্ষ সৈন্যের উপরে যখন ঝাঁপিয়ে পড়লেন, কাফেরদের অন্তরে মুজেজা, কাফেরদের অন্তরে অলির কারামতের কারণে অন্তরে ভয় এসে গেল। এই ভয়ের কারণে সেই দিন মোহাম্মদ ঘুরির বিজয় হয়েছিল। তার মানে মুসলমানদের বিজয়ের পিছনে আল্লাহর অলিদের দোয়া আছে, দোয়া ছাড়া বিজয় কারো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলির দরকার আছে না নাই? আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আল্লাহর নবী বললেন সাবধান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে ওলিদের জায়গার ব্যবস্থা করে দিবে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তারা পেরেশান হবে না। এই জন্য আমরা অলি মানি, অলিদের দরবারে যাই, অলিদের সাথে মহাব্বত রাখি, অলিদের সাথে সম্পর্ক রাখি, অলিদের জিয়ারতে যাই, অলিদের মজলিসে বসি, অলিদের মহাব্বতে বসি, অলিদের সোহবতে বসি। আমার রব আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাবধান আমার ওলি যারা, আমার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয়ের মধ্যে সীমাবদ্ধ না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হালাল মানো, হজ করো, যাকাত দাও, এরপর ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, সহবতে চলিয়া যাও। খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে আরো ডাক দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ কোরআনের অপর আয়াতে ডাক দিলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা 4 শ্রেণী। 1 নম্বরে নবীরা, 2 নম্বর সিদ্দিকরা, 3 নম্বর শহীদরা, 4 নম্বর ওলিরা। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা তোমাদের কতই না উত্তম সঙ্গী। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া এটা ভাগ্যের ব্যাপার। কথা কন না কে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া কিসের ব্যাপার? আস্তে কন কেন, ডরে ডরে কন নাকি, কিসের ব্যাপার? কপাল লাগে, কপাল। এদেশে কেউ মেসির ভক্ত, কেউ নেইমারের ভক্ত, কেউ শাহরুখ খানের ভক্ত, কেউ সাকিব খানের ভক্ত, কত খান আনসান ফানসান, এডি বেডি সেডি লেডি, আজারে বাজারে ভাজাইরা, এগুলির ভক্ত। আরে বেটা, আমরা আজারে ভাজারের ভক্ত না, আমরা একজন আল্লাহর মহান ওলির ভক্ত। বেদাতি বললে আমাদের কিছু যায় আসে টাসে না। কথা কন না, ঠিক কিনা? কোন রুহু আছে সনাতনী, কোন রুহু আছে মাজুসি, আগুনের পূজা করে, কোন রুহু আছে শিখ, গুরুদুয়ারায় যায়, কোন রুহু আছে লালনের ভক্ত, লালনের আখড়ায় যায়, কোন রুহু আছে খ্রিস্টান, যারা খ্রিস্টান ধর্ম মেনে চলে, কোন রুহু আছে আপনার এই ইয়াজিদি, তার ইয়াজিদি ধর্ম মানে, ইয়াজিদি কিন্তু একটা ধর্ম, ঠিক আছে না ভাই? কোন রুহু আছে খারিজি, কোন রুহু আছে রাফিজি, কোন রুহু আছে শিয়া, কোন রুহু আছে মুতাজিলা, কোন রুহু আছে জবারিয়া। আবার একদল রুহু আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কি আসতে কনকে জোরে বলে? খাজা বাবা আজমিরি কি সবাই হইতে পারছে? মঈনুদ্দিন দেশে বহু আছে, কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো নাই। হযরত বাহাউদ্দিন কিন্তু দুনিয়াতে বহু আছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর মতো নাই।
এই যে ইসমাইল বুখারী দুনিয়াতে বহু আছে, কিন্তু হযরত ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহর মতো কেউ নাই। নুমান দেশে দুনিয়াতে বহু আছে, কিন্তু ইমামুল আজম নুমান বিন সাবিতের মতো নাই। আবু ইদ্রিস দেশে বহু আছে, কিন্তু ইমাম আবু ইদ্রিস শাফিঈর মতো নাই। হযরত আব্দুল কাদের দেশে বহু আছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো নাই। কথা কন না ঠিক কিনা? সবাই কিন্তু হুসাইন হয় নাই, সবাই কিন্তু হাসান হয় নাই। আল্লাহ হাসান আর হুসাইনের রুহুকে আলাদা মঞ্জুর করছে। সবাই কিন্তু ফাতেমা হয় নাই, ফাতেমাতুজ জাহরার রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু আলী হয় নাই, আলীর রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু রাহমাতুল লিল আলামিন হয় নাই, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই নবী হয় নাই, নবীদের রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু হযরত সুফি ফতে আলী রসুলের নামা হয় নাই, এর রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বেগি হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু খাজা এনায়েতপুরি হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু খাজা বাবা ফরিদপুরি হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। কথা কন না ঠিক কিনা? আর আমরা আল্লাহ মঞ্জুর করেছে তাদের মুহিব্বিন ও হাসুনা উলাইকা রাফিকা, উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। আমরা এক উত্তম বন্ধু নির্বাচন করেছি, এক উত্তম অভিভাবক বানিয়েছি। তিনি কে? খাজা বাবা ফরিদপুরি। আমাদের উত্তম অভিভাবক, এমন এক অভিভাবক জীবনে কোনোদিন আমাদেরকে ভালো পথ ছাড়া খারাপ পথ কোনোদিন দেখাই নাই। আল্লাহর পথ ছাড়া কোনোদিন শয়তানের পথ দেখাই নেই। এই জন্য আল্লাহ বলছে হাসুনা উলাইকা রাফিকা, তাম জগতের মধ্যে তারা তোমাদের উত্তম বন্ধু। তা আমরা বাইসে উত্তম বন্ধু বানাইছি, বাইসে একবার জাগা মতো হাত। পৃথিবীতে যত সৃষ্টিতে মাখলুক আছে সবারই আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? সৃষ্টির এমন কি কোন জীব আছে যেই জীবের খাবার আল্লাহ না দেয়? সবার রিজিক কে দেয়? হিন্দুর রিজিক কে দেয়? বৌদ্ধটা কে দেয়? খ্রিস্টানটা কে দেয়? শিখেরটা কে দেয়? মাজুসিরটা কে দেয়? ইয়াজিদিরটা কে দেয়? সবারটাই আল্লাহ দেয়। সবারটা কে দেয়? আমাদেরটাও কে দেয়? আল্লাহ দেয়। সবারটাই আল্লাহ দেয়, আমাদেরটা আল্লাহ দেয়। পশু পাখি, সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি। শোনেন, নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। কত মণ? 110 মণ এক বেলা খায়, বাকি বেলার কথা বললাম না। প্রত্যেক দিন আল্লাহ ওরে 110 বেলা খাবার খাওয়ায়। একসাথে সুবহানাল্লাহ বলবেন। 110 মণ। ওর কি ব্যাংক আছে? বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, সুইস ব্যাংক। ওর কি খাবারের গোডাউন আছে? তো ওই সমুদ্রের ভিতরে ওর খাবারের ফাইসালাটা কে করে? ও 10 মণ, 110 মণ আল্লাহ ওরে খাবার খাওয়ায়। তা আমরা আটটুসির দরবারে ওরস শরীফে লক্ষ লক্ষ মানুষ খাবার খায়। ধাক্কা ধাক্কি, পারাপারি, গুতাগুতি, সিল্লি মারামারি, লাঠালাঠি, দাবরা দাবরি কিচ্ছু নাই। একসাথে কেমন আল্লাহু আকবার না? আরো জোরে বলে, আরো জোরে বলে। ওখানে গেলে মানুষের দিল এমনি নরম হয়ে যায়, ভয় পায় যে না জানি এখানে বিয়াদবি করলে কি উপায় হয়। সবাই শান্ত হয়ে যায়, ভদ্র হয়ে যায়, আদবি হয়ে যায়। যে বেটা সারা গ্রাম বলে লাঠালাঠি করছে, এই বেটা যাইও সিরিয়ালে চুপচাপ দাঁড়াই থাকে, কারণ জানে সারা গ্রাম বলে লাঠালাঠি করছি, কিন্তু এই জায়গা লাঠালাঠির জায়গা না। এই জায়গায় লাঠালাঠি করলে এমন এক মারপিট আসবে, জেলখানার থেকে ছুটি পাইছি, এই দারোগা রিমান্ড থেকে মাফ করে দিছে, এই আদালত আমারে খালাস দিছে, কিন্তু এই আদালতে একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু খালাস টালাস নাই। এমন এক বাটাম চালান দিবে যেই বাটাম চালানের কোনো উকিল নাই। আমাদের চোখ দিয়ে আলো দেখি, নূর দেখি, আল্লাহ আমাদের চোখে নূর দিছে, সৃষ্টি দেখা যায়। এখানে কি বৈজ্ঞানিক কোনো সূত্র আছে? জমিন দুনিয়াতে আছে, এখানে কি বৈজ্ঞানিক কোনো সূত্র আছে? একই বাংলাদেশে 6টা ঋতু আছে, একই আসমানের নিচে দেশ মালয়েশিয়াতে একটা ঋতু আছে, একই আসমানের নিচে একটা দেশ মালদ্বীপে সারা জিন্দিগি, একই দেশ আছে নরওয়ে, একই দেশ সৃষ্টির আসমানের নিচে একই দেশ নরওয়ে, 6 মাস পর্যন্ত সূর্যই উঠে, আল্লাহ কইলেন না আপনারা। আবার 3 মাস পর্যন্ত সূর্য ডুবে। দাদা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে পানিপথে পাঠাইলেন। বৈজ্ঞানিক কোন সূত্র আছে? এই সূত্র কার সূত্র? খাজা বাবা ফরিদপুরি বলে দিলেন হেলিপোর্ট হবে, মাদ্রাসা হবে। তখন আর
লক্ষ্মীপুর হিসেবে বিশ্বাস হচ্ছিল না। বলেন এখানে কি কোনো বৈজ্ঞানিক সূত্র আছে? এই সূত্রটা কার? আটটুসির দরবারের ডাইল খাইয়া তাবারও খাইয়া বহু মানুষের ক্যান্সার ভালো হয়েছে। বলেন বৈজ্ঞানিক কোনো সূত্র আছে? এই সূত্র কার? নদীর পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত থেকে দিন, দিন থেকে রাত আমি বের করে দেই। রাত থেকে দিন, দিন থেকে রাত আসে। বৈজ্ঞানিক কোনো সূত্র এখানে নাই। সব সূত্র আমার আল্লাহর। আল্লাহর আইনে শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। কথা কর না কেন? আল্লাহর আইনে শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। রাত থেকে দিন আসে, দিন থেকে রাত আসে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর আমি জিন্দা থেকে মুর্দা বের করি, মরা থেকে আমি রব্বুল আলামিন জিন্দা বের করি। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই। যাকে খুশি তাকে আমি আল্লাহ রিজিক খাওয়াই খাওয়াই খাওয়াই। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আজকে চেয়ারম্যান সাহেব আমরারে হরিণের গোশত খাওয়াইছে, কন্যা মারহাবা। খুব মনোযোগ দিবেন ভাইজান, এইগুলি সব আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহু আকবার। যেই সময় যেটা বরাত আছে ওই সময় নসিব হইবে। মরুভূমিতে গেলে উটের গোশত পাবেন, উটের গোশত পাবেন, ভেড়ার গোশত পাবেন, ছাগলের গোশত পাবেন। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টসগুলি পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা একবারে আগুনে পুড়ে গেল। হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে। যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের আর রুটি রুজির কোনো ফায়সালা নাই। এক ভদ্রলোক কাঁদতেছে, আমি 35 বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি, 35 বছর ধরে আমি গার্মেন্টসে চাকরি করি, 35 বছর ধরে আমি এখানে কাজ করি। আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই জন্য সকালবেলার ধনী, সকালবেলার ধনী সন্ধ্যাবেলা গরিব হয়ে যায়, সন্ধ্যাবেলার ধনী সকালবেলা গরিব হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা তুমি ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহকে খুশি করে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আসো। বলে দিয়ে যাই, প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না কি? যেই নফস গীবত করে না, হিংসা করে না, অহংকার করে না, অহমিকা করে না, তাকাব্বুরি করে না, রিয়া থাকে না, গর্ব করে না, অহংকার করে না, অন্যের ক্ষতি করে না, মানুষের উপকার করে। এই অন্তর হচ্ছে নফসে মুতমাইন্না। যে নফস আল্লাহর আইন মানে, নবীর তরিকা মানে, এই নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, ইরজিই তুমি আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে। অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ভাইজান আমার ভালো করে শুনে যান। মেহমানদারি প্রথা কখনো কোনোদিনও বন্ধ হবে না। এটা নবীর জমানায় চালু হলো। যদিও আপনার কাছে ভেজাল মনে হবে না, যদি কখনো খন্দকের ময়দানে যান, খন্দকের ময়দানে মদিনাতুল মুনওয়ারা যাওয়ার পরে আপনি খন্দকে চলে যাবেন। পরিচয় দিয়ে গেলাম, এই খন্দকের মাঠ,
এই খন্দকের মাঠে যাওয়ার আগে দেখবেন খন্দকের মাঠের পাশে খন্দকের পাহাড়, এই পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ করা আছে। এই মসজিদে বসে বসে নবীজি যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। যদি সম্ভব হয় প্রিয় নবীজি যেই মেহরাবে নামাজ পড়েছিলেন ওই মেহরাবে নামাজ পড়ে আসবেন। যদি আর একটু সম্ভব হয় নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে সালমান ফারিসি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে নামাজ পড়েছিলেন এবং এখান থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আর মসজিদে সম্ভব হলে নামাজ পড়ে আসবেন। তার আর একটু দূরে আর একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদ আলী। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানে একটা মসজিদ করা হয়েছে, সম্ভব হলে এইখানেও নামাজ পড়ে আসবেন। আর একটু আপনি হেঁটে হেঁটে খন্দকের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি জাবাল আবু সিলাতে সেজদায় পড়ে কেঁদেছিলেন। সেই ছোট্ট গুহাটা এখনো আছে। বহু হাজি এই জাবাল আবু সিলাতে হজ করতে যাওয়ার পরে এখানে জিয়ারতে যায়, নামাজ পড়ে, দোয়া করে, যেখানে আল্লাহর নবী 3 দিন 3 রাত এই উম্মতের নাজাতের জন্য সেজদায় কেঁদেছিলেন। জাবালে আবু সিলা, জাবালে আবু সিলার থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে নজর করবেন। এইখানে একটা মসজিদ কমপ্লেক্স করে তৈরি করা হয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে জাবের খন্দকের যুদ্ধের ময়দানের কাছাকাছি গেলেন। নবীজি মাটি কাটতেছিলেন। খন্দকের যুদ্ধের সেই খাল 10 ফিট লম্বা ছিল, 10 ফিট গভীর ছিল, 10 ফিট চওড়া ছিল। বিরাট বড় এই খাল, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 10 ফিট ছিল, 10 ফিট গভীরই ছিল। বিরাট বড় এই খাল 3 মাইল পর্যন্ত বিরাট বড় খাল খনন হবে। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, কাজ করতেছিলেন। প্রিয় নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, ঝাঁকা ভরে ভরে মাটি আনতেছিলেন। এই খাল খনন করার সময় রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাল খনন করতেছি, কিন্তু খালের মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়েছে। পাথরটা লম্বা 10 ফিট চওড়া, 10 ফিট গভীরতা, 10 ফিট প্রস্থ, বিরাট বড় এই খাল। এই পাথর যদি আমরা সরাইতে না পারি তাহলে কাফেররা, আমাদের শত্রুরা এই পাথরের উপর দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে। হুজুর, যে কোনো মূল্যে পাথর সরাইতে হবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা, তোমরা কি পাথর সরাইতে পারো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহি, এমন কোনো ব্যবস্থা নাই যেই ব্যবস্থা দিয়ে পাথর সরানো যায়। রহমতের নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা হাতুড়ি দাও। একটা ছোট্ট হাতুড়ি নিয়ে নবীজি পাথরের কাছে গেলেন। পাথরের মধ্যে আল্লাহর নবী একটা আঘাত করলেন। এটা নবুয়তি আঘাত ছিল, নবুয়তি আঘাত। পাথরের উপরে নবীজি হাতুড়ি দিয়ে নবুয়তি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পারস্য সাম্রাজ্য হলো বর্তমানে ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এই যে বেল্ট আছে, এই বেল্ট হলো ধরেন পার্সিয়ান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য হলো বর্তমান যে ন্যাটো আছে, এই ন্যাটো হলো একটা রোমান সাম্রাজ্য। পৃথিবীতে 2টা সাম্রাজ্য তখনও খুব শক্তিশালী ছিল, এখনো দুনিয়াতে 2টা সাম্রাজ্য খুব শক্তিশালী। একটা হলো আমেরিকান সাম্রাজ্য আর একটা হলো রুশিয়ান। আপনাদের কি বোঝায়? এটা সহজ হিসাব আর কি। পৃথিবীর 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রাশিয়ান মেরু আর একটা হচ্ছে আমেরিকান মেরু। 2 মেরুর অর্থনৈতিক যুদ্ধ চলে, স্নায়ু যুদ্ধ চলে, আর কে কত বেশি অস্ত্র বানাইতে পারে, কে কত বেশি সৈন্য সামন্ত জোগাড় করতে পারে, কার দলে কত বেশি পারমাণবিক বোমা বানাইতে পারে, এই প্রতিযোগিতায় 2 গ্রুপই নামছে।
এই জন্য 2 দিন পর পরই উত্তর কোরিয়া এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, ইরানে 2 দিন পর পর এক একটা করে, রাশিয়া 2 দিন পর পর এক একটা করে, আমেরিকাও 1 দিন পর পর এক একটা করে। এরকম শুধু প্রতিযোগিতার ভিতরে আছে কে কত অস্ত্র বানাইতে পারে। নতুন নতুন বোমারু বিমান তৈরি করতেছে, কে কত দ্রুত গতিতে বানাইতে পারে। শব্দের 7 গুণ পর্যন্ত গেছে, কয়দিন পরে 12 গুণ যাবে, এরপরে 25 গুণ যাবে, এরপরে 30 গুণ যাবে। এত পরিমাণে বোমারু বিমান এত স্পিডও হবে, আপনি দেখবেন আসতেছে, দেখা যাইতেছে দেখতে দেখতে বোমা মেরে দিয়ে চলে গেছে, ওটা ঠেকাইতে পারবেন না। দেখেন না ইরান বসে বসে ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলের একবারে কোনাত কাঞ্চিতে, একবারে মাইনকেসিবাতে, বাথরুমে, টয়লেট খানায়, যেখানে টার্গেট করছে সেখানেই তাদের ক্ষেপণাস্ত্র যায় পড়ছে। এখন আর যুদ্ধ করার জন্য সামনে ফুটাফুটি করা লাগে না, জাগাত বয়ে বয়ে খালি চিপবে, তাতে যুদ্ধ চলবে। তো এই ধরনের প্রসেস 2 গ্রুপই করতেছে। তো তখনও পৃথিবীর 2টা সাম্রাজ্য ছিল, খুব মারাত্মক সাম্রাজ্য, একটা পার্সিয়ান আর একটা রোমান। পার্সিয়ান সাম্রাজ্যের বয়স ছিল 4000 বছর, রোমানদের বয়স ছিল 7000। 2 গ্রুপই খুব শক্তিশালী গ্রুপ ছিল। প্রিয় নবীজি তখন মদিনাতুল মুনওয়ারা রক্ষা করার জন্য খাল খনন করছে 3 মাইল, 3000 মাত্র মুজাহিদ নিয়ে। সেই সময় আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের জন্য একটা সুসংবাদ হলো, পার্সিয়ান সাম্রাজ্য তোমরা বিজয় করবে। এখন যদি আমি আপনাদেরকে বলি আসেন আমরা বাংলাদেশের সব জনগণ মিলিয়ে আমরা ভারত, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করব, তো মানুষই মনে করবে যে হুজুর পাগল। এখন যদি আমাদের সেনাপ্রধান হুমকি দেয় যে আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করব, তাহলে আমরা বলবো যে সেনাপ্রধানরা আপাতত ওনারে রেস্টে দেওয়া হোক, ওনার একটু অসুবিধা হইতে পারে, চিকিৎসার দরকার আছে। যে খামাখা আমরা যুদ্ধে জড়াইয়া আমরা মরার দরকার নাই, আর আমরা এই দেশের ক্ষতি করারও দরকার নেই, আমরা যুদ্ধ চাই না। তো তখন মদিনার মুনাফিকরা বলতেছে, হাই হাই দেখছো মুহাম্মদও পাগল হইছে, মুহাম্মদের উম্মতেরও পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই সময় সাহাবীরা বলল, না, নবী যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাথরে আঘাত করলেন নবীজি, আঘাত করার সাথে সাথে 10 ফিট চওড়া 10 ফিট ডিপ বিরাট বড় এই পাথরখানা 3টা খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে গেল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, মস্ত বড় আঘাত না, একটা ছোটখাটো আঘাত করেছিলেন, 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। এই শক্তি নবুয়তের শক্তি, এই শক্তি দুনিয়ার কোনো শক্তি না। 3 খণ্ডে বিভক্ত হওয়ার পরে প্রিয় নবীজি বিসমিল্লাহ বলে আবার ওই খণ্ডের উপর আঘাত করলেন। খণ্ডের উপর আঘাত করার পরে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে ভাগ হয়ে গেল, আগুন বের হয়ে গেল। প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। তখন কাফেররা হাসে আর বলে, দেখছো তারা পাগল হয়ে গেছে, নিজেরাই বাঁচতে পারে না, তারা বলে পৃথিবীর 2টা বড় বড় সাম্রাজ্য তারা দখল করবে। ঠিক হযরত ওমরের জামানাতে পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের একেবারে চিরতরে করতালগত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এর পিছনে আরেকটা কারণ ছিল, আপনাদেরকে এবার রহস্যটা ভালো করে শুনে। পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে বিলীন হয়ে গেল, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি বলবো না? আস্তে হয়ে গেল না, জোরে বলবেন। বলবো। রোম সাম্রাজ্য আরো বহু বছর টিকে ছিল, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে শেষ হয়ে গেল, পিছনে একটা কারণ। প্রিয় নবীজি চিঠি লিখলেন প্রত্যেক রাষ্ট্রপ্রধানদের কাছে, চিঠির মধ্যে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত পৌঁছাইলেন পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি, পার্সিয়ান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন, এই সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, হে পারস্য সাম্রাজ্যের অধিপতি, তোমার কাছে আমার বার্তা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক আল্লাহ এবং আমি নবী, তার পক্ষে তোমাকে দাওয়াত দিচ্ছি। চিঠিখানা নবীজি নিজে হাত দিয়ে লিখে পাঠাইলেন। চিঠিখানা পাঠিয়ে দেওয়ার পরে পার্সিয়ান সাম্রাজ্যের সম্রাট যিনি ছিলেন, এই চিঠিখানা পাওয়ার পরে তিনি চিঠি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। পারস্য সাম্রাজ্যের অধিপতি রাসূলকে অপমান করলেন। সংবাদ মদিনাতে চলে আসলো। নবীজি আর স্থির থাকেন নাই, আল্লাহর নবী বদদুয়া করে বলেন, আল্লাহ, পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি আমার চিঠিকে যেমনে টেনে টেনে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করেছে, হে রব, তুমি পার্সিয়ান সাম্রাজ্যকে ওইভাবে খণ্ড বিখণ্ড করে একেবারে মিসমার করে দাও। নবীজির দোয়া কবুল হয়ে গেল। এই জন্য পার্সিয়ান সাম্রাজ্য সাহাবীদের জামানাতে
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে একেবারে খণ্ড বিখণ্ড হয়ে মিসমার হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার।